বন্ধুরা, আজকে এই বর্ষার দিনে বাইরে ভীষণ কিন্তু বর্ষা হচ্ছে, বৃষ্টি হচ্ছে। দেখুন সব ভিজে গেছে। আজকে হচ্ছে 20 তারিখ, এখনও 5-6 দিন বৃষ্টি হবে। আমরা এই বৃষ্টির দিনে আপনাদেরকে মুখরোচক খাবার দোকানের মতন, মিষ্টির দোকানের মতন নিমকি ভেজে আপনাদেরকে দেখাবো। এর জন্য আমরা এখানে নিয়েছি ময়দা নিয়েছি। এখানে আমরা 1 কেজি ময়দা নিয়েছি। আর এর জন্য লাগবে লবণ, কালো জিরা, ঘি, আর নিয়েছি বেকিং পাউডার আর সাদা তেল। আর চিনি এখানে আমরা শিলে বেটে নিয়েছি, এর জন্য চিনি লাগবে। বন্ধুরা, আমরা নিমকি তৈরি করার জন্য এখানে আটাটাকে আমরা একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখানে আমরা 500 মতন আটা নিয়েছি। আর আমরা লবণ দিলাম 1 চামচ পরিমাণ, আর কালো জিরাও দিয়েছি 1 চামচ পরিমাণ। আর এখানে চিনি আমরা যে বেটে রেখেছিলাম, এখানে আমরা 50 গ্রাম চিনি দিয়েছি। আপনারা চাইলে কম দিতে পারেন, নিমকিতে মিষ্টি কমও চলে, আমরা একটু বেশি খাই বলে। আর এখানে দিচ্ছি আমরা 2 চামচ পরিমাণ ঘি, আর দেব 1 চিমটা বা একটু অল্প একটু বেকিং পাউডার। এটাকে আমরা ভালো করে ময়ান দিয়ে নেব। আমরা ওটার মধ্যে, আটাটার মধ্যে একটু এখানে 1 চিমটা বা হালকা একটু জোয়ান দিয়ে নিচ্ছি। জোয়ানটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তেলে ভাজা জিনিস খেলে অনেকের পেটের সমস্যা হয় বা গ্যাস হয়, ওই জন্য আমরা এখানে জোয়ানটা অ্যাড করে দিলাম। বন্ধুরা, আমাদের আটাটাকে ময়াম দেওয়া হয়ে গেছে, দেখুন। এবার এটাকে অল্প অল্প করে জল দিয়ে আমরা একটু মাখিয়ে নেব এটাকে। বন্ধুরা, নিমকির জন্য আমাদের আটা মাখা হয়ে গেছে, দেখুন। এমন করে আটাটা মাখবেন। এবার এই আটাটা আমরা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। একটু হালকা একটু তেল মাখিয়ে দেব, যাতে এটা শক্ত না হয়ে যায়। বন্ধুরা, আধা ঘন্টা পর আমরা ফিরে এসেছি। আমরা যে আটাটা মেখে রেখেছিলাম, এটা 3টে টুকরোয় ভাগ করে নিয়েছি। এগুলোকে আমরা এবারে বেলে এরা লেচি কাটবো। এটা এমন করে পাতলা করে বেলে নেওয়ার পরে এটাতে ভালো করে একটু তেল মাখিয়ে নিতে হবে। এতে হালকা একটু আটা, শুকনো আটা আমরা ছড়িয়ে নেব। নিয়ে এবার এটা আস্তে আস্তে হালকা করে একটা রোল বানাতে হবে। সুন্দর করে আমরা একটা রোল বানিয়ে নেব। রোলটা অনেক সুন্দর হয়েছে, দেখুন। রোলটা আমাদের বানানো হয়ে গেছে। এবার এটা আমরা ছোট ছোট লেচি কেটে নেব।
এমন করে লেচিগুলো একটু সুন্দর করে নিতে হবে। সাইজ করে নেব। এটাকে আমরা এবারে পাতলা করে বেলে নেব। বন্ধুরা এমন পাতলা করে কিন্তু বেলে নিতে হবে, নিয়ে হালকা তেল মাখিয়ে এটাকে এবার আমরা নিমকির শেপ দেব। এটা আস্তে আস্তে হাত দিয়ে এমন করে জয়েন করে দিতে হবে। হয়ে গেল নিমকি। হয়ে গেছে আমাদের নিমকি। হ্যালো বন্ধুরা, আমাদের সব নিমকি আমরা শেপ দিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। নিমকিগুলো আমাদের সব শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমরা এটাকে উনুনে দেব। আমাদের তেল ওদিকে গরম হয়ে গেছে। তেল আমাদের গরম হয়ে গেছে। এবারে আমরা এক এক করে নিমকিগুলো দেব। দেখুন এটা হয়ে গেছে, আমরা নামিয়ে নেব। আমরা এই তেলের মধ্যে যেহেতু মদন কটকটি ভেজেছি, ওই জন্য তেলটা একটু কালো হয়ে গেছে। নাড়াচাড়া করতে হবে, আর কিন্তু আঁচটা কিন্তু একটু কম দিয়ে রাখতে হবে, নালে পুড়ে যাবে আর খাস্তা হবে না, ভিতরে নরম থাকবে। বন্ধুরা নিমকিটা কিন্তু বারবার উল্টে পাল্টে ভাজতে হবে, নালে কিন্তু একদিকে কাঁচা থাকবে, একদিকে পুড়ে যাবে। এটা প্রায় হয়েই এসছে। দেখুন দুই পিঠটা, ওই পাশটা উল্টে দাও দেখি। উল্টে পাল্টে বারবার উল্টে পাল্টে ভাজতে হবে, কিন্তু একভাবে রাখলে কিন্তু পুড়ে যাবে। এটা প্রায় হয়ে গেছে। হয়ে গেছে দেখুন, আমরা এটাকে নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে, পুরো মিষ্টির দোকানের মতন। দেখুন এটা কিন্তু মিষ্টির দোকানের থেকেও খেতে অনেক সুস্বাদু হবে। আপনারা এতক্ষণ দেখছিলেন রান্নাবাটি ভিলেজ কুকিং। আমাদের এই চ্যানেলটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। অনেক মুচমুচে হয়েছে, কিন্তু এটা খাস্তা হয়েছে, এটা ভাঙলে ভেঙে যাবে। দেখুন এটা কিন্তু পুরো অনেক খাস্তা হয়েছে।
কাটছে কি লাভ চুরি পড়েছে। ও পায়ে বন্ধুরা, আমাদের নিমকি রেডি। দেখুন কত সুন্দর হয়েছে, পুরো দোকানের মতন। এটা দোকানের থেকেও খেতে কিন্তু অনেক ভালো লাগবে। অনেক খাস্তাও হয়েছে এটা, দেখুন কোনো কাঁচাও নেই।